হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। এশিয়া কাপের মেক্সিমাম সব ম্যাচই হয়ে গেছে। আর ১টা ২টা ম্যাচ বাকি আছে। আর প্রত্যেকটা টুর্নামেন্টের মতো বিগত ওয়ানডে ওয়ার্ল্ড কাপেও আমরা দেখছি ইন্ডিয়া আনডিফিটেড ছিল। ওয়ার্ল্ড কাপের ফাইনালে যে ইন্ডিয়া হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে হারছিল। তারপরে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপেও ইন্ডিয়া আনডিফিটেড ছিল, কারোর কাছেই হারে নাই। তারপরে আপনার চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ইন্ডিয়া আনডিফিটেড ছিল। এখন বর্তমানে যে এশিয়া কাপ চলতেছে তাতেও ইন্ডিয়া আনডিফিটেড। এখন এত ভালো একটা টিম, এত ব্যালেন্স একটা টিমের ম্যাচ ফিক্সিং কেন করা লাগে? এত ব্যালেন্স একটা টিম কেন ম্যাচ ফিক্সিং করে? কারণ কিছু, কিছু জিনিস দেখলে মানে যেকোনো মানুষের মনে প্রশ্ন আসতে পারে যে এইটা অ্যাকচুয়ালি ন্যাচারাল না। গতকালকে ফাখার জামানের যে আউটটা ছিল, ফাখার জামানের আউটটা অ্যাকচুয়ালি যারা ক্রিকেট অ্যানালাইসিস মানে আপনার ইন্ডিয়ান যারা ক্রিকেট অ্যানালিস্ট তারাই বলতেছে যে এটা অন ফিল্ড আম্পায়ারের পক্ষে যাওয়া উচিত ছিল, অথবা মনে করেন বেশিরভাগ সময় দেখা যায় যখন কোনো ডিসিশন নিয়ে 50-50 সিচুয়েশন তৈরি হয়, তখন সেই ডিসিশনটা হচ্ছে ন্যাচারালি ব্যাটসম্যানের পক্ষে যায়। এটা হচ্ছে ক্রিকেট রুলস এর ভিতরে আছে যে কোনো ডিসিশন যদি 50-50 সিচুয়েশনে যায় তাহলে সেক্ষেত্রে আপনার ডিসিশনটা ব্যাটসম্যানের পক্ষে যাইতে পারে, যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এটা 70-30 একটা সিচুয়েশন, সেখানে এত দ্রুত একটা ডিসিশন নিয়ে এটা তো বুঝাই যাচ্ছে। আর গতকালকে থার্ড আম্পায়ার ছিল সেই আম্পায়ারটাই, যে আম্পায়ারটা হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের যে প্রথম ম্যাচটা হয়েছিল সেই ম্যাচে যে আম্পায়ারিং করছিল, এলবিডব্লিউ আপিল করার আউট দিয়ে দিচ্ছিল। পরে ৩টা না ৪টা পাকিস্তান রিভিউ নেওয়ার পরে দেখে যে একটা বলও আম্পায়ার্স বলে যায় নাই, প্রত্যেকটাই নট আউট ছিল। এখন ইন্ডিয়ার সাথে ম্যাচ ফিক্সিংটা নতুন কিছু না। আজহারউদ্দিনের সময় থেকে শুরু করে এই পর্যন্ত অনেক ম্যাচ ফিক্সিং হইছে। আইপিএলও অনেক ম্যাচ ফিক্সিং হইছে। আর এটা নিয়ে অনেক জলঘোলা হইছিল, অনেক রকমের কন্ট্রোভার্সি সামনে আসছিল। ললিত মোদির উপরে কেস হয়ে গেছিল, তার বিসিসিআই থেকে একেবারে টোটালি বের করে দেওয়া। অনেক কিছুই ইন্ডিয়ার ভিতরে এই একটা জিনিস নিয়ে ম্যাচ ফিক্সিং নিয়ে ফেস করছে। এখন আপনারা এত ভালো টিম, এত ভালো ক্রিকেট খেলেন, আপনাদের এত ট্যালেন্টেড বলার আছে, ব্যাটসম্যান আছে, অলরাউন্ডার আছে, তারপরেও কেন আপনারা ম্যাচ ফিক্সিং করেন? আমার প্রশ্ন হচ্ছে এখানে যে আপনাদের এত ট্যালেন্ট, আপনারা সারা দুনিয়ায় আপনারা একটা এমন একটা সিচুয়েশন তৈরি করছেন, মানুষদেরকে ক্রিকেট যারা মোটামুটি পছন্দ করে তাদের সামনে আপনারা নিজেদের এমনভাবে প্রেজেন্ট করেন যে আপনাদেরকে হারানোর মতো ক্ষমতা আপাতত মনে করেন অস্ট্রেলিয়া সম্ভবত পারে কিছুটা, তাছাড়া আর কারণ নাই। অস্ট্রেলিয়া ছাড়া আপনাদের কেউ হারাইতে পারে না। আর আপনারা এত স্ট্রং টিমই যদি হয়ে থাকেন তাহলে আপনারা এশিয়া কাপ খেলতে আসছেন কেন? একে তো ইন্ডিয়া পাকিস্তান একটা ইস্যু ছিল যে পাকিস্তান আপনাদের উপর অ্যাটাক করছে, যার কারণে আপনারা ১ম ম্যাচে তাদের সাথে হ্যান্ডশেক করেন নাই। নানা ধরনের কথাবার্তা, ম্যাচ কন্ট্রোভার্সি থেকে শুরু করে আপনার দেশের মানুষরাও এটা চাচ্ছিল না যে আপনারা এশিয়া কাপ খেলতে আসেন। আপনারা এশিয়া কাপ খেলতে এসেই তো এশিয়া কাপটা নষ্ট করে ফেলছেন। আপনারা যদি না থাকতেন তাইলে এই সেমিফাইনাল খেলতে হচ্ছে আফগানিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা আর পাকিস্তান। ৪ টা ব্যালেন্স টিম। আপনারা এত ভালো টিম, আপনারা ওয়ার্ল্ড 11 এর সাথে খেলেন না কেন? আপনাদের মতো একসময় অনেক ভালো ক্রিকেট খেলতো অস্ট্রেলিয়া। ১০ বছর তারা ডমিনেট করছিল ক্রিকেটকে। অস্ট্রেলিয়া তখন ওয়ার্ল্ড 11 খেলছিল মনে হয় ২ টা না ৩ টা। অস্ট্রেলিয়া তাদেরকেও বিট করছিল। সারা পৃথিবীর যত সেরা প্লেয়ার ছিল সবাইকে নিয়ে একটা ১১ জনের টিম বানানো হয়। সেই টিমকেও অস্ট্রেলিয়া বিট করছিল। এখন আপনাদের কি এই খেলাটা অর্গানাইজ করার মতন মনে জোর নাই? নাকি এই খেলাটা অর্গানাইজ করলে আপনারা ম্যাচ ফিক্সিং করতে পারবেন না? এটা আপনাদের ধারণা? ইন্ডিয়ার প্রতিটা মানুষ জানে যে আইপিএল এর মেক্সিমাম ম্যাচে ম্যাচ ফিক্সিং হয়। এটা ওরা জেনে শুনেই ব্যাটিং করে। ইভেন ইন্ডিয়া না, ইন্ডিয়ান এই আইপিএল এর কারণে বাংলাদেশেও ফিক্সিংটা এমন একটা স্টেজে চলে গেছে, প্রত্যেকটা সেলুনে আইপিএল এর সিজনে প্রত্যেকটা সেলুনে প্রতিদিন কম করে না হলেও ৪ থেকে ৫ লাখ টাকার বিজনেস হয় শুধু এই জুয়া খেলে। মানুষ ফকির হয়ে যাইতেছে শুনতেছি। এইটা আপনারা আপনাদের আপনাদের জার্সির স্পন্সরই ছিল এতদিন হচ্ছে একটা জুয়ার কোম্পানি, ড্রিম ইলেভেন একটা জুয়ার কোম্পানি। তাইলে আপনারা আবার এত গরম নিয়ে এত গরম নিয়ে আপনারা কথা বলেন কিভাবে? এত গরম নিয়ে আপনারা বিশ্ব ক্রিকেটকে ডমিনেট করার চিন্তা করেন কিভাবে আমি মাঝে, মাঝে বুঝি না। আপনারা আপনাদের ব্যবহারে পরিবর্তন আনেন। প্রত্যেকটা দেশ থেকে ইন্ডিয়ানদের পাছায় লাথি মেরে বের করে দিতেছে, এটা আপনারাও জানেন। আর আপনাদের কেউ পছন্দ করে না। অস্ট্রেলিয়ার সাথে লাস্ট যে খেলাটা হলো বর্ডার গাভাস্কার ট্রফি। বর্ডার গাভাস্কার ট্রফিতেও প্রত্যেকটা অস্ট্রেলিয়ান দর্শকরা গ্যালারিতে বসে ইন্ডিয়া গো ব্যাক, ইন্ডিয়া গো ব্যাক দিচ্ছিল। তারপরে ব্রিটিশদের সাথেও যখন আপনাদের খেলা হইতে গেল, ইংল্যান্ডের এই যে কয়দিন আগে আপনাদের টেন্ডুলকার অ্যান্ডারসন যে সিরিজটা হইলো, মানে ব্রিটিশরাও আপনাদেরকে অতটা পছন্দ করে না, সেটা সেখান থেকে বোঝা গেছে। আর ক্রিকেটটাকে ফেয়ার খেলার চেষ্টা করেন। ক্রিকেটে ২ নাম্বারি কইরেন না। আপনাদের টিমটা অনেক স্ট্রং। খালি, খালি ২ নাম্বারি করে ক্রিকেটটাকে নষ্ট কইরেন না।